ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। সূত্রের খবর, আগামীকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। মঙ্গলেই 294 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে তৃণমূল। প্রস্তুত তৃণমূলের প্রার্থী তালিকা। এক ঝাঁক তরুণ মুখ টিকিট পেতে চলেছেন। টিভি9 বাংলার হাতে সম্ভাব্য প্রার্থী তালিকা। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সংগঠনের প্রাক্তন সভানেত্রী জয়া দত্তর নামও উঠে আসছে। দেবাংশু ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তীর সঙ্গে সিপিএম ছেড়ে তৃণমূলে আসা প্রতীকুর রহমানের নাম নিয়েও চর্চা। প্রার্থী হতে পারেন প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সামিরুল ইসলামও টিকিট পেতে পারেন। তারকা মুখ হিসেবে জল্পনায় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সদ্য তৃণমূলে যোগ দেওয়া স্বপ্না বর্মণও তৃণমূলের প্রার্থী হতে চলেছেন বলেই খবর। দলের মুখপাত্র কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, তন্ময় ঘোষও সম্ভাব্য প্রার্থী তালিকায় আছে বলে খবর। আজ বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। যাদবপুরে প্রার্থী হতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উত্তরপাড়ায় মীনাক্ষীতেই ভরসা। খড়গ্রামে ডিওয়াইএফআই এর সম্পাদক ধ্রুবজ্যোতিকে টিকিট দিতে পারে দল। রাজারহাট নিউ টাউনে প্রার্থী হতে পারেন গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। উত্তর দমদমে লড়তে পারেন দীপশিতা ধর। প্রার্থী ঘোষণার আগেই বামফ্রন্টের বৈঠক। তারপর বিমান বসুকে নিয়েই প্রার্থী তালিকা ঘোষণা সিপিএম এর। বঙ্গে ভোটের দামামা, কবে বিজেপির প্রার্থী ঘোষণা? প্রার্থী তালিকা এবং ইস্তেহার নিয়ে জরুরি বৈঠক বিজেপির। প্রথম দফায় 145 আসনের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা। কয়েক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, খবর সূত্রে। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে হুইলচেয়ার এবং কানের মেশিন বিতরণের অভিযোগ উঠছে। বিতর্কে জড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। ভোটের দিন ঘোষণার পরই রবিবার সন্ধ্যাবেলায় নিজের বিধানসভা এলাকায় দুর্গাপুর স্টেশন বাজারে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই দুস্থ ও প্রবীণ নাগরিকদের হাতে সামগ্রী তুলে দেন লক্ষণ ঘড়ুই। ভোটের আগে প্রভাবিত করার জন্য এই কাজ বিজেপি বিধায়কের, অভিযোগ তৃণমূল। যাকে বলছে বলতে দিন। নির্বাচন ঘোষণার কাছে আমার আগে কর্মসূচি ছিল, 1 মাস ধরে করছি। আর নির্বাচন ঘোষণার পরে 24 ঘন্টা টাইম থাকে, 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে সে লাগু হয়। আপনি জানেন না হয়তো কি বলছেন, ওনারা ভীত হয়ে গিয়ে বলছেন, ভয় পেয়ে বলছেন। আমি আমার কাজ করছি, মানুষকে দিচ্ছি। আমাদের আহমন্ত বেকে মনে দেওয়া হবে, কারণ যে সিস্টেম আছে, যে নিয়ম আছে, নিয়ম মেনেই কাজ করছেন। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। জগদীশ মিনার জায়গায় সংঘমিত্রা ঘোষকে করা হয়েছে স্বরাষ্ট্র সচিব। নির্বাচনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না নন্দিনী এবং জগদীশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, মানে সেই অ্যাকশনটা খুব তড়িঘড়ি নেওয়া হয়েছে, আমরা যেমনটা দেখতে পেয়েছি। দেখো, নিঃসন্দেহে বড় পদক্ষেপ এবং ভোট ঘোষণার পরে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে কার্যত বলা চলে যে এই বিজ্ঞপ্তি করেছে এবং তাদেরকে বলা হয়েছে সোমবার অর্থাৎ আজকে বিকেল 3টের মধ্যে জয়েন করছেন কিনা সেই সংক্রান্ত রিপোর্টও রাজ্যকে পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। দেখো, মুখ্য সচিব নন্দিনীর জায়গায় এসেছেন দুষ্মন্ত সিং নারিওয়ালা এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার জায়গায় এসেছেন সংঘমিত্রা ঘোষ। আমরা যদি দুজনের প্রোফাইল দেখি তাহলে দুষ্মন্ত সিং নারিওয়ালা এর আগে বিপর্যয় মোকাবিলা দপ্তরে কাজ করেছেন, অন্যদিকে সংঘমিত্রা ঘোষ হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসক হিসেবে কাজ করেছেন, সেক্রেটারি হিসেবে তিনি রাজ্য সরকারের সঙ্গে কাজ করেছেন। খুব বাছাই করেই কার্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এমনটা নয় যে হঠাৎ করে তড়িঘড়ি বদল করে দেওয়া হয়েছে, বরং বেশ আগে থেকে এটা প্রি প্ল্যান ছিল, এটা বাছাই করে রাখা ছিল যে ইনি হবেন পরবর্তী স্বরাষ্ট্র সচিব যখন ইলেকশন কমিশন তাদের এখতিয়ার পাবে, যখন ভোট ঘোষণা হয়ে যাবে তখন। সেই মোতাবেক কিন্তু মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের পরিবর্তন করা হয়েছে এবং এই যে যারা অপসারিত হলেন বা অন্যত্র যারা কাজ করবেন এই ভোট চলাকালীন, তারা শুধুমাত্র যে অপসারিত হলেন তা নয়, তারা কোনো ভোট প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত থাকতে পারবেন না। এমনকি জগদীশ প্রসাদ মিনা স্বরাষ্ট্র সচিব, তাকে কিন্তু ভিন রাজ্যের অবজারভার করেও পাঠিয়ে দেওয়া হতে পারে। তুমি জানো যে এই এসআইআর প্রসেসে রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের একটা সংঘাত ধরা পড়েছিল এবং মুখ্য সচিবের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। নির্বাচন কমিশনও বারবার ক্লারিফিকেশন চেয়ে পাঠিয়েছে। তারপরে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা বড় সিদ্ধান্ত। আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, তিনি 1997 এর ব্যাচের আইএএস অফিসার। নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা
1993 ব্যাচের আইএএস অফিসার। চলতি বছরের প্রথম দিনই রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হন নন্দিনী। 1994 ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হন। 2.5 মাসের মধ্যেই নন্দিনীকে মুখ্য সচিবের পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন।